বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান জমাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট উচ্চতর গণিত। উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এই অধ্যায় থেকে হয় এবং গয়ের জন্য মূলত দুইটা নিয়মের অঙ্ক পরীক্ষার মধ্যে এসে থাকে। একটা হচ্ছে আংশিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে ভাগশেষ রূপবদ্ধের একটা অঙ্ক। তো আংশিক ভগ্নাংশ থেকে আমি আমার আগের ভিডিওতে 1 নম্বর অঙ্কটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আজ ইনশাল্লাহ 2 নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করা যায় তারই উপস্থাপনা দেখাবো। আর এই দুইটা অঙ্কের মাধ্যমে বাকি যে 12টা অঙ্ক দিয়েছি সবগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। এখানে একটা অঙ্ক পারলে সবগুলোই পারা যায়। আংশিক ভগ্নাংশের অঙ্ক মূলত আপনাদের মেইন বইয়ের মধ্যে 5 ধরনের অঙ্ক রয়েছে। তো আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি এই অঙ্কগুলোই বারবার পরীক্ষার মধ্যে এসেছে, মূলত একই ক্যাটাগরির অঙ্কগুলো। তো আশা করি এই অঙ্কের মাধ্যমে ইনশাল্লাহ আংশিক ভগ্নাংশ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমার কথা বাড়াবো না, সর্বপ্রথম আপনারা ডাকগুলো তুলে নেবেন আপনাদের নোট খাতার মধ্যে। আর আমি আজকে করে দেবো আপনাদেরকে নিয়ম 2-এর 2 নম্বর অঙ্কটা। তো নিয়ম 2-এর 2 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে n of x সমান সমান n of x সমান সমান x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। এরপরে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা লিখে নিই। প্রদত্ত রাশি উপরে আছে এক্স টু দিব এক্স কিউব প্লাস 5 আর নিচে আছে n of x। এটাকে আমরা সিম্পলিফাই করে নেই। সমান সমান উপরে আছে এক্স কিউব প্লাস 5 আর n of x। n of x এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এখন দেখেন কি করতে পারি। উপরে নিচে আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, আর উপরে যদি আমরা এটা লিখে নিই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এখানে ছিল কিন্তু এক্স কিউব প্লাস 5। আমি কি করছি এখানে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, মানে নিচে যা আছে হুবু এটা লিখে নিলাম। এবং এক্সট্রা কি দিলাম, এক্স কিউবটা কিন্তু এখানে ছিল, আমরা এক্সট্রা দিয়েছি। এখানে কি প্লাস 2x স্কোয়ার ছিল, এটাকে আমরা মাইনাস করে নেব, মাইনাস 2x স্কোয়ার, এটা আমরা মাইনাস করে নিলাম। আর কি দিয়েছি এখানে মাইনাস এক্স, এটাকে আমরা করলাম প্লাস এক্স। আর কি দিয়েছি এখানে মাইনাস 2, এখানে দিলাম আমরা প্লাস 2। আর এখানে কি ছিল প্লাস 5, আগে ছিল প্লাস 5টা আমরা দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, নিচের মধ্যে যে রাশিটা আছে হুবহু রাশিটা আমরা উপরে লিখে নিলাম। উপরে লেখার পরে আমরা এখানে এক্সট্রা যা দিয়েছি সেটাকে আমরা এখানে ব্যালেন্স করার জন্য প্লাসে যেটা ছিল মাইনাস দিয়েছি, মাইনাস যেটা ছিল সেটা প্লাসে দিয়েছি। এখন আমাদের নিচে যা আছে আমরা লিখে নেই। নিচে ছিল এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, আর উপরে আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এই হচ্ছে একটি অংশ। আর এখানে যা ছিল সেটাকে যদি আমরা এখানে মাইনাস এটা কমন নিয়ে 2x স্কোয়ার, এটা প্লাস এক্স হবে মাইনাস এক্স, আর প্লাস 2 প্লাস 5 এটা হবে মাইনাস 7। অর্থাৎ মাইনাস কমন এর কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এবং এইটার দ্বারা যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে এখানে থাকবে শুধুমাত্র 1, তারপরে হবে মাইনাস 1 মাইনাস, এখানে আছে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7, আর নিচে ছিল এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এখন নিচ থেকে যদি আমরা কমন নেই 1 মাইনাস উপরে যা আছে তাই থাকলো 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7, আর এখানে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকে এক্স প্লাস 2
এখানে কিছু কমন যায় না, -1 কমন নিতে পারি, -1 কমন করে থাকে x+2, 1 মাইনাস উপরে আছে 2x² - x - 7, আর নিচে আমরা x² - 1 তার সাথে x+2 দুইটার মধ্যে একটা কমন নিয়ে নিলাম। তাহলে আমরা কি পেলাম এখানে? এটাকে আমরা ভাঙতে পারি, x² - 1 হলে যে আমরা মনে মনে স্কোয়ার দিয়ে দিই, তাহলে a² - b² সূত্র চলে আসে। তাহলে লিখতে পারি 1 মাইনাস উপরে আছে 2x² - x - 7, আর এটা লিখতে পারি x+1 × x - 1, এটা 1 x - 1, আর এখানে ছিল x+2। এই ছিল আমাদের সিম্পলিফিকেশন। এবং এই -1টা বাদ দিয়ে এটাকে যদি আমরা কি করি, আংশিক ভগ্নাংশ করে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। প্রথমে আমরা ধরি বা মনে করি, ধরি 2x² - x - 7, আর নিচে আছে কি x+1 x - 1, তারপরে আছে x+2 ইকুইভ্যালেন্ট a/x+1 প্লাস b/x - 1 প্লাস c/x+2। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। 1 নং সমীকরণের উভয় পক্ষে 1 নং সমীকরণের নিচে যা আছে সবগুলো দ্বারা গুণ করে নেব। সমীকরণের উভয় পক্ষকে x+1 x - 1 x+2 দ্বারা গুণ করে পাই, 2 দ্বারা গুণ করে পাই। যদি গুণ করে নিই তাহলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে 2x² - x - 7, তারপরে সমান আমরা দিতে পারি a, x+1 বাদ যাবে, থাকবে x - 1 এবং x+2, এর সাথে গুণ হবে, x - 1 আসবে আর x+2 আসবে। তারপরে b এর সাথে প্লাস b এর সাথে আসবে x - 1 বাদে x+1 এবং x+2, x+1 x+2, তারপরে প্লাস c এর সাথে আসবে x+2 বাদে x+1 আর x - 1, x+1 আর আসবে x - 1। এটা আমরা সমীকরণ 2 দিয়ে দিই, সমীকরণ 2। এরপর লিখতে পারি যা x এর সকল মানের জন্য সত্য। এতটুকু আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন পেজটা উল্টিয়ে নেব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবারে তুলে নেবেন। এরপরে সমীকরণ 2 এর মধ্যে আমরা x এর পরিবর্তে যদি 1 বসাই, তারপরে -1 বসাই, তারপরে -2 বসাই, তাহলে a b c এর মান আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। তাহলে আমরা একটা করে বসাই। 2 নং সমীকরণে x সমান আমরা -1 বসাই, 1 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি ছিল? 2 নম্বর সমীকরণের বামে ছিল 2 × -1 x², তাহলে হবে 2, সরাসরি লিখে নিলাম। তারপরে -1 আর -1, x এর পরিবর্তে -1 বসালে এখানে +1 চলে আসবে, +1, তারপরে এখানে আসবে -7 সমান। এখন যদি আমরা ডান পক্ষে যাই, তাহলে a এর সাথে কি ছিল x - 1, তার মানে
এখানে থাকবে এক্সের পরিবর্তে -1 তাহলে -2 এক্সের পরিবর্তে এখানে -1 আর -1 আর এখানে হবে এর স্থানে x-1 আর x+2 তাহলে এর স্থানে আসবে -1 তারপরে আবার -1 ইন্টু এখানে আসবে কত -1+2 তার মানে এখানে 1 আসবে 1 তাহলে এখানে থাকবে কত এখানে থাকবে 7 +3 তার মানে এখানে থাকবে -4 সমান সমান এখানে -1 -2 তাহলে -2a সুতরাং আমরা a সমান সমান পেয়ে যাব মাইনাসে মানসে কাটা গেলে এখানে a সমান সমান আমরা পেয়ে যাব 2 এর মান পাবো 2 a সমান সমান 2 আচ্ছা এখন যদি আমরা 2 নম্বর সমীকরণে x সমান 1 বসাই 2 নং সমীকরণে x সমান সমান 1 বসিয়ে পাই আর b এবং c কিন্তু এটা -1 বসাইলে b এর মান হয়ে যাবে 0 c এর মান 0 এটা দেওয়া লাগবে না যদি 2 বসাই তাহলে আসবে 2 ইন্টু x³ 2 নম্বর সমীকরণটা ছিল 2 ইন্টু x² এই x² যদি হয় তাহলে 1² -1 তারপরে আছে -7 সমান সমান a এর মানটা আসবে 0 হয়ে যাবে b এর মান আসবে b এর মানটা হবে a 0 আমরা লেখার দরকার নাই b এর পরিবর্তে লেখা যায় x এর পরিবর্তে কি আছিল 1 + 1 আর হচ্ছে 1+2 তাহলে এখানে আসবে 2 - 8 সমান সমান আমরা বাদ দিতে পারি এখানে 2 আর 1 আর 1 2 আর এখানে হবে 3 3 দুগুণে 6 6b এখানে আসবে 6b তাহলে b এর পরিবর্তে আসবে কি b সমান সমান এখানে হবে -6 নিচে হবে +6 সমান সমান -1 b এর মানটা আমরা -1 পেয়ে গেলাম আচ্ছা এরপরে যদি আমরা 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x সমান সমান কি বসানো যায় একটা ছিল +1 -1 হ্যাঁ -2 বসাতে পারি আমরা তাহলে 2 নং সমীকরণে যে আমরা -2 বসাই -2 বসিয়ে পাই তাহলে এখানে কি ছিল 2 নম্বর সমীকরণের বাম পক্ষে ছিল 2x² -2 -7 2x² 2 ইন্টু -2 তার উপরে স্কোয়ার তারপরে ছিল -2 হয়ে যাবে +2 আমরা এখানে +2 দিয়ে দিই তারপরে আছে -7 সমান সমান ডান পক্ষে কি আছে ডান পক্ষে এটা কিন্তু 0 হয়ে যাবে বিও 0 হয়ে যাবে কারণ a এর সাথে আছে +2 তাহলে -2 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে তাহলে c এর সাথে -2 + 1 মানে c ইন্টু -2 + 1 তাহলে c ইন্টু -1 অর্থাৎ -c ইন্টু তার সাথে আর কি আছে -2 আর -1 হবে -3 তাহলে এখানে হবে তার সাথে -3 তাহলে এখানে কত আসলো 4 2 দুগুণে 4 4 দুগুণে 8 +2 -7 সমান সমান এখানে আসবে -a +3c তাহলে এখানে থাকবে 8 9 10 10 থেকে 7 গেলে কি 3 থাকে
3 সমান সমান 3c, সুতরাং c সমান সমান আমরা পেয়ে গেলাম 1। c এর মান 1 পেয়ে গেলাম। এখন যদি আমরা a b c এর মান 1 নম্বর সমীকরণে বসাই, a b এবং c এর মান একে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল? 1 নম্বর সমীকরণটা ছিল 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7, তার নিচে ছিল x প্লাস 1 x মাইনাস 1, x প্লাস 1 x মাইনাস 1 আর x প্লাস 2, x প্লাস 2 সমান সমান এর পরিবর্তে আমরা মান পেয়েছিলাম কত? এর পরিবর্তে পেয়েছি আমরা 2, এর পরিবর্তে 2, তার নিচে ছিল x প্লাস 1, তারপরে b এর পরিবর্তে আমরা পেয়েছি, b এর মান পেয়েছি আমরা মাইনাস 1, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, উপরে হবে 1, আর এখানে ছিল x মাইনাস 1, তারপরে প্লাস c এর মান পেয়েছি আমরা 1, তার নিচে আছে x প্লাস 2। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা এটা কাঙ্ক্ষিত আনসারটা আমরা পেয়ে গেলাম। সুতরাং টোটাল ইয়েটা যে আমরা বসাই, উপরে ছিল x টু দি পাওয়ার 3 প্লাস 5, উপরে ছিল x টু দি পাওয়ার 3 প্লাস 5 আর নিচে আমরা লিখতে পারি n of x সমান সমান 1 মাইনাস এই যে 1টা 1 নম্বর সমীকরণ, যে 1টা ছিল এই 1, তার এটার ক্রমশটা আমরা এখন বসিয়ে দিব। এখানে যা পেয়েছি তার উপর বসিয়ে দেব। 1 মাইনাস 2 বাই এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 2। এটি আমাদের যা নির্ণয়ে আংশিক ভগ্নাংশ, যা নির্ণয়ে আংশিক ভগ্নাংশ। এই আমাদের কাঙ্ক্ষিত আনসার শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মের সবগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।